মুড়িঘণ্ট খেতে কার না ভালো লাগে বলুন? তবে একটু ধৈর্য ধরে আপনাকে রান্নাটা করতে হবে। তা বলে ভাববেন না রান্নাটা ভীষণ কঠিন। সহজেই রান্নাটা বানিয়ে ফেলতে পারবেন, শুধু স্টেপগুলো একটু ফলো করতে হবে। প্রথমে কাতলা মাছের মাথাটা ভালো করে কেটে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিন। এরপর আলুটা ছাড়িয়ে ডাইস করে কেটে ফেলুন, পেঁয়াজটা ছাড়িয়ে স্লাইস করে নিন, আর টমেটোগুলোও ডাইস করে কেটে ফেলুন। মনে রাখবেন এই রান্নায় কিন্তু একটু সময় লাগবে, সময় না দিলে রান্নাটা ভালো হবে না। এরপর গোবিন্দভোগ চালটা আপনার একটু রোস্ট করে নিতে হবে। রোস্ট করা হয়ে গেলে একটা পাত্রে জলে ভালো করে ভিজিয়ে রাখুন। এবার কিন্তু আপনাকে একটা রোস্টেড মশলা তৈরি করতে হবে। রোস্টেড মশলাটা বানানোর জন্য শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে ভালো করে রোস্ট করে নিন। রোস্ট করা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি মিক্সি ব্যবহার করেছি, আপনি কিন্তু শিলেও বেটে নিতে পারেন। এরপর একটা পাত্রে সর্ষের তেল গরম করে কাতলা মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলেই আলুটা আপনাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। এবার স্লাইস করে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নিন। পেঁয়াজের রঙটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিন। এরপর একে একে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কষাতে থাকুন। মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দিন। টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে নাড়তে থাকুন। তারপর আপনাকে ওই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলেন সেই চালটা জল ঝরিয়ে দিয়ে দিতে হবে। দেখুন অর্ধেক রান্না কিন্তু হয়েই গেছে। এবার মাছের মাথা ভাজাগুলো দিয়ে দিন আর একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ঢেকে রাখার পর কিন্তু খেয়াল রাখবেন যাতে লেগে না ধরে। মিনিট 10 পর যখন আপনার রান্নাটা প্রায় তৈরি হয়ে যাবে তখন আপনাকে একটু চিনি, গরম মশলা আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলেন সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, ঘি দিতে কিন্তু ভুলবেন না। এবার দেখবেন রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে আপনার মুড়িঘণ্ট একেবারে তৈরি। মুড়িঘণ্ট বানানো কিন্তু সোজা কথা নয়, বানিয়ে যখন ফেলেইছেন তাহলে খেয়ে দেখুন কেমন হলো।